আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে ৩১শে ডিসেম্বর ২০২৪। আজকের হচ্ছে বছরের শেষ দিন। তো এখন সকালবেলা মর্নিং আওয়ার চলছে। আছি বরিশালে। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। এখন আমি সকালে নাস্তা হিসেবে খাবো হচ্ছে চটপটি। তো আমি চটপটি খাবো এখন। এই হচ্ছে চটপটি। আমার মামুনি চটপটি খাচ্ছে। সেটাকে বলে হোল গ্রেন। আমরা লাল চাল বলতে এই পুরো শস্য দানাকে বোঝায়। চালের রং লাল হতে হবে, ওখানে টিভি চলছে। তিনটা অংশই থাকে এই চাল রান্না করতে। এই হচ্ছে চটপটি। শক্ত লাগে, কিন্তু এতে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে। আবার যখন শস্য দানার তিনটা অংশ মিশিয়ে ঢুকিয়ে আটা বানানো হয়, সেটা হচ্ছে লাল আটা। বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, হোল গ্রেন, হোল হুইট ইত্যাদি। এতক্ষণ বললাম দুই প্রকারের চালের পুষ্টিগুণের পার্থক্য। তিতা লাগে, কিন্তু আপনি মনে করতেই পারেন হাতের থেকে নেয়ার দরকার খাইলে ক্ষতি হবে না। তবে এই দুই প্রকারের চালের পার্থক্য পুষ্টিতেই শেষ নয়। তাই এখন খুব দর্শক তিতা লাগছে। দুই প্রকারের চাল খাওয়ার পরে আমার মামুনি চটপটি বানাইছে। এটা বুঝতে দুই ভাইয়ের কথা চিন্তা। এই আমার মামুনি চটপটি বানাইছে। মনে এদিকে তাকাও। একটু পরে আর হাতে টাকা, ওই যে টিভি চলছে। ইউটিউব চ্যানেলে। কার্বোহাইড্রেট খাওয়ার পরে আমাদের শরীর সেটা নিয়ে চিনি তৈরি করে। সেখান থেকে চিনি রক্তে প্রবেশ করে। রক্তে যখন চিনির পরিমাণ বাড়তে থাকে, তখন আমাদের শরীর একটা হরমোন বানানো শুরু করে। এই হরমোনের নাম হলো ইনসুলিন। প্রচুর তিতা লাগছে। ইনসুলিন দিয়ে রক্তের চিনির পরিমাণ কমায়। চিনিগুলোকে রক্ত থেকে সরিয়ে আমাদের কোষের ভেতরে ঢোকায়। সেখান থেকে আমরা শক্তি পাই অথবা জমা থাকে। কার্বোহাইড্রেট খাওয়ার পরে কত দ্রুত আমাদের রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় তার হচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স। সাধারণ নিয়ম হলো কম গ্লাইসেমিক ইনডেক্স। আমি এখন চটপটি খাচ্ছি। চটপটিটা খুব সুস্বাদু হয়েছে। চটপটিতে কি কি দেওয়া আছে আমি বলতেছি। এটাতে ডিম দেওয়া আছে। চটপটিতে ডিম দেওয়া আছে। তারপরে হচ্ছে মটর ডাল দেয়া আছে। আর কি কি আছে মামনি দেওয়া? এই চটপটিতে গরুর মাংস দেয়া আছে। আর কি চিংড়ি মাছ আছে। এই চটপটিতে চিংড়ি মাছ আছে। এরপরে গাজর দেয়া আছে। এরপরে হচ্ছে ডিম দেয়া আছে। তারপরে হচ্ছে যে এই চটপটিতে বিভিন্ন মশলা দেয়া আছে। আমি এখন সেই চটপটিগুলোটা খাচ্ছি। চটপটিতে একটু পোড়া পোড়া হয়েছে। এখানে টমেটো দেয়া আছে চটপটিতে। এই হচ্ছে চৈতি। চৈতি নিজেকে দেখাতে চাচ্ছে না। চৈতি অবশ্য একটু লজ্জা লাজুক পদের মেয়ে। আচ্ছা, ওর কথা আমি নাই বললাম। আড়াই লক্ষের বেশি মানুষের উপরে করা 7টা গবেষণা একত্রে করে দেখা হয়েছে যারা খায় না তাদের মধ্যে হার্ট অ্যাটাকের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। ফলাফল কি পাওয়া গেল? যারা বেশি হোল বা গোটা শস্য দানা খেয়েছে তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদির ঝুঁকি। এটা কিন্তু চটপটি, আপনারা দেখতে পাচ্ছেন চটপটি খাচ্ছি। যারা সাদা ভাত সবচেয়ে বেশি খায় তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি 55% বেশি। আবার প্রায় 4 লক্ষ মানুষের উপর করা 10টা গবেষণা একত্র করে দেখা গেছে যে যারা দিনে 1.5 কাপ লাল ভাত খায় তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমেছে 32%। শুধু হার্ট অ্যাটাক, স্ট্রোক আর ডায়াবেটিসের মতো প্রাণঘাতী অসুখই না, কোষ্ঠকাঠিন্য বা পায়েসের মতো পীড়াদায়ক অসুখকেও দূরে রাখে। তো আজকের মতো
ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।